সরকারের কোন নীতিতে এটা করেছে আমি এটা বুঝি না। এটা তো করা উচিত না এভাবে। যদি পর্যাপ্ত গ্যাস থাকে আপনার, তাহলে আপনি ওই গ্যাস দিয়ে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। সুতরাং যেহেতু আপনি পর্যাপ্ত গ্যাসের যোগান করতে পারছেন না ওই কারণে, সেহেতু আপনি পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না এবং সেই হেতু আপনার আমদানির দিকে আপনি ঝুঁকে পড়ছেন। সুতরাং সূত্রটা হচ্ছে দেশীয় যে সম্পদটা আছে আমাদের, এইটার উপর যদি শতভাগ নির্ভরশীল হওয়ার টেন্ডেন্সি, অ্যাটলিস্ট চেষ্টা থাকে, উদ্যোগ থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের মতো দেশ এটা বাইরের জ্বালানির উপরে মানে ইয়ে করার, ডিপেন্ড করার কথা না। বিদ্যুৎ আমদানি করতে গিয়ে তাদেরকে আসলে যারা স্থানীয় তারা যাতে প্রযুক্তিটা টিকতে না পারে, এই জন্য বাড়তি কর আরোপ করে আসলে দেশীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মানে প্রশ্নের মুখে ফেলা হয়েছে। দেখেন, আমরা তো ক্রনিক্যালি বিদ্যুতের সমস্যায় ভুগি, বিশেষ করে যখন সামার আসে। এখন তো ধরেন এখনও আমরা শীতকালে আছি, ওই রকম চাহিদা নাই, ফলে ওই ঘাটতিটা নাই। কিন্তু এটা ইনভ্যারিয়েবলি এই জাস্ট আর কয়েক মাস পরে যখন গ্রীষ্মটা পড়বে তখন এই ঘাটতিটা দৃশ্যমান হবে। এবং তখন যে জনজীবনের অবস্থা সেটা খুব করুণ, কারণ একদিকে গরম, তার উপর আপনি বিদ্যুৎ না পাওয়াটা, এটা কিন্তু মানে আমি বলবো যে একটা বড় রকমের ব্যত্যয়। যে সরকার যে প্রতিশ্রুতিতে কাজ করেন বা যে প্রতিশ্রুতি নিয়ে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে কাজ করেন সেটা মিট করতে পারেন নাই, এটা কিন্তু মানে সরকারের একটা বড় রকমের দুর্বলতা। বড় চাষটা নিয়ে তো সংখ্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, ওই একই কারণে, মানে ধরেন আপনার বিদ্যুৎ যদি না থাকে তাহলে চাষাবাদে সেচের তো সমস্যা হবেই। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই গ্যাসের উৎপাদন বাড়ানো, যোগান বাড়ানো এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলা বা উৎপাদন বাড়ানো। আমরা তেলের দিকে যাওয়া মানে আমাদের খরচ বৃদ্ধি, আমরা আমদানির দিকে যাওয়া মানে আরও বৃদ্ধি। সুতরাং যেখানে আমাদের গ্যাসের সম্ভাবনাময় একটা পরিস্থিতি আছে সেটাকে সবচেয়ে ভালোভাবে, ব্যাপকভাবে ব্যবহার করাটাই হচ্ছে সবচেয়ে যৌক্তিক কথা। কিন্তু সেই পথে কোনো সরকারকে দেখি না যে মানে বড় আকারের একটা উদ্যোগ নিতে।